নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। রান্নার জন্য এখানে কি কি ব্যবহার করছি চলো একবার দেখে নিব। এখানে আমি দুটি বড় সাইজের তরিকে গোল গোল শেপ করে কেটেছি, আর এখানে দুটি মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটেছি। আমি এখানে গুঁড়ো মশলার জন্য ব্যবহার করছি হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর সামান্য গোটা জিরে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটেছি, আর 3-4টা কোয়া রসুনকে ছোট ছোট করে কেটেছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটেছি। এবার চলো রান্নাটা শুরু করি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে 3 মিনিট মতো হতে দিব, পেঁয়াজের ওপর হালকা লালচে কালার চলে আসা অবধি। পেঁয়াজের ওপর হালকা লালচে কালার চলে এসছে। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে 2-3 মিনিট হতে দেব রসুনটাকেও। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। এবার টমেটোটা দেখো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিব। এবার টমেটোটা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 2-3 মিনিট নাড়াচাড়া করার পর 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি আমি, যাতে মশলাটা লেগে না যায়, ভালো করে কষানো যায়। তাই আমি 3 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এতে জলটা দিলাম, মশলাটা লেগে যাবে না, আর মশলাগুলো ভালো করে কষানো যাবে, সব কিছু একসঙ্গে মিশিয়ে যাবে। তাই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তরিগুলো দিয়ে দিচ্ছি। তরিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি আমি। তরিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এমনি তরিতে জল বেরোয়, তাই আর জল দিচ্ছি না। কষানোর পর ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি হালকা আঁচে। 15 মিনিটের পর ফিরে আসছি। 5 মিনিটের পর ফিরে এসে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব হালকা আঁচে। 10 মিনিটের পর ফিরে এলাম। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে।
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবে, বাই।